এ কি করছে দেখাই, দেখাই যে আমার বিড়ালরা কোন অবস্থাতে আছে। তো চলেন রুমের ভিতরে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আপনাদের সাথে আমি আমাদের এই প্রকৃতিটা শেয়ার করতে আসলাম। যেহেতু আপনারা জানেন যে গ্রামে আসছি আমার বিড়াল বাচ্চা এবং কি মা বিড়াল সবাইকে নিয়ে। তো আসলে আমার এই যে প্রকৃতি, আমার বড় বোনের গ্রামের বাড়ি, তারপরে সবাইকে কি করছে সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে, আপনারা এটা ইগনোর করতে পারেন। তো আসুন দেখাই। একটা জিনিস আপনারা হয়তো জানেন, এই যে এটাকে কি গাছ যেন বলে, ছোট একটা লিচু গাছ, এখানে ঝাপে ঝাপে লিচু ধরে। এটা কি গাছ বলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এতটুকু গাছে কত কত যে লিচু ধরে বলার মতো না। তো চলেন দেখাই। এটা হচ্ছে রান্নার রুম, রান্নার রুমে কে কী করছে দেখাই। এই যে আমার গ্রামের যে আমার বোনের আত্মীয় স্বজন, এনারা হচ্ছে আমার বোনকে হেল্প করছে কাজে। তো আজকে 2-3 দিন ধরে তারাই অনেক পরিশ্রম করতেছে আমার বোনের সাথে। তো ওনারা কাজ করতেছে, হাঁড়ি পাতিল ধুইতেছে। যেহেতু এখন সকালে ঘুম থেকে আমি একটু উঠতে দেরি করছি, ঘুম থেকে উঠার পরে দেখতেছি যে ওনারা অলরেডি সকাল ভোর 5টা থেকে কাজ ধরে ফেলেছে। তো আপনারা অনেকেই জানেন যে ভোর ভোরে কিন্তু কাজ হয়। তো এই যে দেখেন কত জিনিসপত্র, এগুলো সব বিয়ের জিনিস। এটা হচ্ছে একটা গোসলখানা এক্সট্রা। হ্যাঁ, এই যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে। এটা হচ্ছে গেট। গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর, তাই না? আসলে যেতে ইচ্ছা করে না, আবার এত ভালো লাগে যে সবুজ প্রকৃতি। হ্যাঁ, কত ভালো লাগে। হ্যাঁ, সব আত্মীয় স্বজন একসাথে যখন হই অসম্ভব ভালো লাগে। এখানে অনেক কুকুর আছে। আমার আমার বোনের এই বাসা বাড়ি ওরা হচ্ছে পাহারা দেয়। তো এই কুকুরগুলা মানে আমি একটু ভয় পাচ্ছি কেন, আমার বিড়ালদের জন্য। আর আমার বিড়ালদেরকে কিন্তু আমি এই রুমটাতে রেখেছি, আপনাদেরকে আমি দেখাবো। এই রুমটাতে হচ্ছে আমার বিড়ালদেরকে একদম সেফ রেখেছি। এই যে এই গেটটা দিয়ে উঠলে এই রুমটাতেই আমার বিড়ালদেরকে আমি রেখে দিয়েছি। এই রুমটা কেউ যাচ্ছে না। আমার বোন আর দুলাভাই বলেছে তুমি তোমার বিড়াল এই রুমে রাখো। তো আমি ঢাকা থেকে আসার সময় বিড়ালের জন্য লিটার সাথে করে নিয়ে আসি, আর হচ্ছে ইয়া নিয়ে আসি খাবার। এখানে এসে কিনেছিলাম মাংস কিনেছিলাম, সাথে ছোট একটা পেঁপে কিনেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু রান্না করার সময়। তো যেহেতু উঠানে অনেক কুকুর থাকে, রাতে থাকেও দিনেও থাকে, তো এই জন্য আমি বিড়াল বাহিরে বেশি একটা ছাড়ি না বলতে ওদেরকে ঘর থেকে আমি বাহিরেই বের করতেছি না। এই তো আজকের দিনটা আছি, আমার আব্বা গেছে টিকিট কাটার জন্যে, তো আমি কালকে চলে যাব ঢাকায় বাসায়। দেখেন এই যে বাহিরের কুকুরগুলা কিন্তু ময়লাই খাওয়া দাওয়া করে। হ্যাঁ, আর কি, এই হচ্ছে অবস্থা। তো চলেন আমার বিড়ালদেরকে আপনাদেরকে দেখাই যে আমার বিড়ালরা কোন অবস্থাতে আছে। তো চলেন রুমের ভিতরে যাই। এই যে এই রুমটাতে আমার বিড়াল রেখেছি, জেসি পুচকু। এই যে দেখেন একদমই ওদেরকে টোটালি আলাদা করে রেখেছি। দেখেন এই যে, এই যে বাবারা, এই যে দেখেন একটা সুন্দর করে একটা ছোট একটা মিনি ফ্যান ছেড়ে রেখেছি। ফ্যানটাতে আপনারা অনেকে জানেন যে অনেক ভালো বাতাস হয়, আর গ্রামের বাড়ি যেহেতু অনেক গরম, এই কারণে কিন্তু আমি মূলত এই ফ্যানটা আমার বিড়ালদেরকে দিনে রাতে দিয়ে রেখেছি যেন ওদের গরম না লাগে। এই যে বাচ্চাগুলো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বড় হয়ে যাচ্ছে। আর এই যে ঢাকা থেকে আসার সময় লিটার নিয়ে আসছিলাম, খাবারটা দিচ্ছি সারাদিনে অন্তত 3 বেলা খাবার দিচ্ছি, কারণ মানে উপায় নেই, গ্রামের বাড়ি নানান ব্যস্ততার কারণে দেখা গেল নিজের বাসায় থাকলে 5 বার খাবার দেওয়া হচ্ছিল, কিন্তু অন্যের বাসায় যখন আসছি তা আবার বিয়ে বাড়ির ঝামেলা, এই জন্য এই অবস্থা। একটা জিনিস দেখাই, এই যে পুচকু, এই যে শিকগুলো দেখেছেন, এগুলো কিন্তু খুবই ছোট, ওর কিন্তু মুখ যাচ্ছে না। হ্যাঁ, তো এটাতে কোনো সমস্যা নেই, আমি জানলাগুলো খুলে দিয়েছি যেন ঘর গ্যাস না হয়, ঘর যেন গ্যাস না হয়, এই জন্যে ওরাও একটু মজাই করে থাকছে। কিন্তু যতই হোক আসলে নিজের বাড়ি আর হচ্ছে অন্যের বাড়ি বলে কথা, তাই না? এখন আম, আমার বিল্লুরা ওদের নিজের বাড়িতে এখন থাকতে পারছে না, খুব মিস করছে। ওদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে যে মা
হচ্ছে বাসায় নিয়ে চলো, আর থাকতে ভালো লাগছে না। আসলে সেম অবস্থা আমারও, একটু কষ্ট হচ্ছে। আর এই তো আজকের দিনটা, আবার কালকে চলে যাব ঢাকায়। তো আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে ঢাকায় পৌঁছাতে পারি। তো অনেক এই যে বিড়াল বাচ্চা, নিজে এসেছি, হাজব্যান্ড আসে নেই, অফিসের কাজে ব্যস্ত ছিল, এই জন্যে আবার একাই চলে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।